নমস্কার বন্ধুরা, তিথিস ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করব সয়াবিনের একটি মজাদার রেসিপি। তো সয়াবিনের দো পেঁয়াজা, চলুন দেখা যাক কীভাবে আজ তৈরি করি সয়াবিনের দো পেঁয়াজা। প্রথমে কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি সরিষার তেল। আর তেলটাও আমি সুন্দর করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা সয়াবিন। আর আপনারা তো সবাই সয়াবিনটা পরিষ্কার করার পদ্ধতি জানেন। এখন লবণ হলুদ দিয়ে আমি ভালো করে সয়াবিনটা ভেজে নিব। সয়াবিনটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন কড়াইতে দিয়ে দিয়েছি অল্প করে সাদা তেল। যেহেতু আমি সয়াবিন ভাজার সময় পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করেছিলাম। আর এখন দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, জিরে আর শুকনো মরিচ আর 3টে তেজপাতা। এখন ফোড়নটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজগুলো কিউব করে কেটেছিলাম। তো পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি সুন্দর করে ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ ব্যবহার করার কারণেই আজকে আমি রেসিপিটার নাম দিয়েছি সয়াবিনের দো পেঁয়াজা। এখন পেঁয়াজ কলিটাও আমি ভেজে নিব। তারপর দিয়ে দিব জল। এখন দিয়ে দিয়েছি জিরে বাটা, ধনে বাটা। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। তারপর দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি। এখানে টমেটো ব্যবহার করাটা কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর এই রান্নাটা কিন্তু টমেটো অবশ্যই ব্যবহার করতে হবে। তো টমেটোটা একটু মজে আসলে দিয়ে দিব হলুদ আর লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিব। তো দেখুন আমার কষানোর প্রায় কমপ্লিট। কি সুন্দর তেলটা উপরে ছেড়ে আসছে। আর আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়োটাও ব্যবহার করেছিলাম, সেটা হয়তো বলতে ভুলে গেছিলাম। তো এখন সুন্দর করে কষানো হয়ে গেছে। আর দিয়ে দিব সেই ভেজে রাখা সয়াবিনগুলো। ভেজে রাখা সয়াবিন আর মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এই সয়াবিনের দো পেঁয়াজায় মশলাটা যত ভালো করে কষানো হয়, ততই রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার রান্নার ঝোল প্রায় শুকিয়ে গেছে। দেখুন কত সুন্দর গামাখা হয়েছে। আর সবশেষে দিয়ে দিব গরম মশলা বাটা। তো আমি এখানে 1 চামচ গরম মশলা বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু শেষ। আপনারা কিন্তু দেখে বলবেন যে কেমন হয়েছে। রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।